আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনারা দেখছেন জাজের ছবি আমার পাশে। আপনার ওল্ড বেইলির জাজ লাইফ ইমপ্রিজনমেন্ট মার্ডারের জন্য দিয়েছে, বলছে মিনিমাম 34 বছর থাকতে হবে প্রিজনের মধ্যে এই মহিলাকে, এবং ওর পরে ছাড়বে কিনা সেটা প্যারোল বোর্ডের উপরে নির্ভর করবে। প্যারোল বোর্ড যদি মনে করে সে নিরাপদ না, সে কমিউনিটির জন্য তখনও রিস্ক, তখন তাকে ছাড়া হবে না। আপনার লাস্ট ইয়ার 26 জুন 26 আপনার 2021 সালে সে she stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Salcombe, Devon. সে এই বৃদ্ধ মহিলার বডিটা এবং মাথাটা বিচ্ছিন্ন করে সে একটা সুটকেসের মধ্যে ভর্তি করে গাড়ির বুটের মধ্যে রাখছে সুটকেসটা, তারপরে সে ড্রাইভ করে চলে গেছে ডেভনের মধ্যে। এবং জাজ রিচার্ড মার্কস ক্যাসি jailed the killer, England's first televised sentencing of a woman today. ওই উইমেনকে সে টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে, তাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। En route to Salcombe, the Volvo blew a tire, and then Michelle was forced to drive into a service station and call for assistance. সে যখন ডেভনে ড্রাইভ করে যাচ্ছিল তখন পথের মধ্যে তার ভলভো কারের টায়ারটা পাংচার হয়ে গেছে। তারপর তার ড্রাইভ করতে পারে নাই, সে একটা পেট্রোল স্টেশনের মধ্যে গাড়িটা পুল করছে। The repairman called to change the wheel, described Michelle's confused demeanor and an odd nasty smell inside the vehicle. যে রিপেয়ারম্যান যে আসছিল, ওই যে তার রিপেয়ার করার জন্য টায়ারটাকে, সে এই মহিলাকে দেখছিল খুবই হতবিহ্বল, খুবই বিভ্রান্তকর অবস্থা, খুবই একটা মানে কনফিউজড মানে সে আচরণ করতেছিল, এবং খুব একটা মানে বিশাল একটা খারাপ অদ্ভুত একটা গন্ধ আসছিল। কারণ হচ্ছে কি, তার গাড়ির মধ্যে ওরা তো টায়ার চেঞ্জ করতেছে, ওরা তো স্মেল করতেছে গাড়ির ভিতরে পিছনে মৃতদেহটা বুটের মধ্যে আছে। Jurors heard that none of the people who came to her aid saw the large blue suitcase in the boot. যারা তাকে হেল্প করতে আসছিল তারা কোনো কেউ এই সুটকেসটা দেখে নাই, বুটের মধ্যে দেখে নাই, suggesting she had stashed it somewhere nearby. According to the prosecution, তার কারণ না দেখার কারণ হচ্ছে হয়তো সে এটা আশেপাশে কোনো জায়গায় এটা সে ফেলে রেখে আসছিল। এবং headless body was found by holiday makers beside a woodland footpath near Salcombe the next day. তার পরের দিন 27 জুনের আপনার হলিডে মেকাররা যখন ডেভনের মধ্যে তারা যখন বিচে যাচ্ছিল, হলিডে মেকাররা হেঁটে যাচ্ছিল, তারা ফুটপাথের মধ্যে একটা উডল্যান্ডের মধ্যে, ওইটা জঙ্গল, আপনার জঙ্গলাকীর্ণ জায়গা, ওখানে তার বডিটা তারা দেখছে। এটা তারা আপনার তার বডিটা দেখার পরে, এবং প্রসিকিউটর বলছে কি, as they walked back to their holiday cottage, তারা যখন তাদের হলিডে কটেজের মধ্যে, ছুটির যে একটা কটেজ সে ভাড়া করেছিল তারা হলিডে মেকাররা বিচের মধ্যে, তখন তারা এটা আবিষ্কার করছে। They made a gruesome discovery, the headless body of a woman. তারা একটা ভয়ঙ্কর ধরনের কিছু একটা সে আবিষ্কার করলো। তারা একটা মাথাটা বিচ্ছিন্ন করে তার বডির থেকে
এই ভয়ঙ্কর এই জিনিসটা এই হলিডে মেকাররা আবিষ্কার করলো। On finding the remains lying at the bottom of the steps on a public footpath, এবং স্টেপ, ওই যে ফুটপাতের স্টেপ গুলো আছে না, স্টেপের নিচে, একদম নিচে ওখানে, ফুটপাতের নিচে ওখানে তার বডিটা পড়ে আছে। And the women called police, তারা পুলিশ ডাকছে। The area was cordoned, ওই এলাকাটা তখন পুলিশ বেষ্টনী দিয়ে রাখছে। And extensive search began, এবং তারা বিশাল একটা অনুসন্ধান, ব্যাপক একটা অনুসন্ধান শুরু করে দিয়েছে। তারপরে July 1, the head was discovered around 10 meters away further down the hill in undergrowth. প্রায় 10 মিটার পরে 1st of July তে তারা তার মাথাটা, বডির থেকে তার মাথাটা তো বিচ্ছিন্ন করে, বডিতে পাওয়া গেছে, মাথাটা ওই জঙ্গলের মধ্যে মাথাটা আপনার পুলিশ আবিষ্কার করছে, পাওয়া গেছে। She has been jailed for minimum 34 years, এবং জাজ বলছে কি তোমার সারা জীবন তোমাকে প্রিজন, লাইফ ইমপ্রিজনমেন্ট দিলাম, মিনিমাম তোমাকে 34 বছর থাকতে হবে, ওর পরে তোমাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ জাজের ভিডিওটা আবার আরো 5 মিনিটস প্লে করেন, তারপর আমি আবার আরো একটু এক্সপ্লেইন করব। In it, you went by public transport to her address and you stayed there for over 5 hours. When you emerged from the property, it was clear from the CCTV evidence that you had injured your hand. I'm satisfied that can only have happened whilst you were inside the house and must have occurred in the course of the killing. Later that evening you attended St Thomas's Hospital, where you were treated for a fractured finger. You claimed that had occurred when you trapped it in a car door. In my judgment, that was clearly a lie. The suitcase that you had taken to the house was now very obviously full and heavy. You also now had with you another case. I'm sure that this other case was the one that the police later recovered from your home. It is clear that it belonged to Deborah Chong, and it contained many documents that also belonged to her, including her passport, driving license, naturalization papers, bank credit, and other loyalty cards. That large suitcase contained Deborah Chong's body. I have no doubt that you had killed her whilst you were at her house, and absent any explanation from you, given that you went no comment throughout your police interviews and did not go into the witness box, I am driven to the conclusion that you went to her house that morning with that intention in mind. 2 weeks later, you hired a car for a period of only 24 hours. You were seen on CCTV to put that large suitcase into the hire car. It was clearly heavy, such that you needed a trolley to wheel it down the road and into the car. That is because it contained Deborah's body. You then drove down to Devon, where you clearly planned to dump her body. But your plans went awry when you had a puncture which had to be attended to by the AA. This meant that you had rather less time down there to find a place to secrete the body than you had envisaged, hence why you were unable to find a more remote location than you did.
The place that you alighted upon was at the bottom of some steps on a public footpath by some woodland adjacent to Bennett Road in Salcombe. A truly telling piece of evidence against you was the fact that that evening, after the punctured tyre had been repaired, your hire car was seen being driven by you on Bennett Road, 50 metres away from where Deborah's body was found the following afternoon by a lady who was out walking. That grim discovery was made all the worse by the fact that her head had been cut off. It was not found until a number of days later, some 10 metres away from the body, further down the hill beneath some undergrowth. Because of the extent of decomposition of the body, the pathologist who carried out the autopsy was unable to ascertain the cause of death. But what was found was that she had suffered দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ এবং জাজ আপনাকে আপনার একের পর এক রিজন গুলো দিয়ে যাচ্ছে কিভাবে সে এই সেন্টেন্সের মধ্যে উপনীত হয়েছে। এবং সেখানে জাজ বলছে কি, the sole mitigation is that you are effectively a woman of previous good character. তারা বলছে কি তোমার মানে একটা অতীতের একটা ভালো চরিত্রের তোমার আর কোনো ক্রিমিনাল কনভিকশন নাই। although given the gravity of your crime, তোমার যে এত সিরিয়াস একটা তুমি কেস মানে তুমি করেছো, এত সিরিয়াস তোমার এই মানে অপরাধটা, in my judgment that entitles you to only a very modest discount, যার জন্য তোমার খুবই সামান্য একটা পরিমিত ছোটখাটো একটা ডিসকাউন্ট তোমার দেওয়া যায়। He said the amount of planning and preparation, তুমি এত বেশি প্ল্যানিং করেছো, এত বেশি প্রিপারেশন প্রস্তুতি করেছো, এগুলো সব তোমার অ্যাগ্রেভেটিং ফিচার হিসাবে কাজ করবে। যে অ্যাগ্রেভেটিং ফিচার মানে যেগুলোর কারণে তোমার অপরাধের মাত্রাটা বেড়ে যাবে। আর বলছে কি তোমার মিটিগেটিং ফ্যাক্টর হচ্ছে তোমার অতীতের কোন ধরনের ক্রিমিনাল কনভিকশন নাই। এটা জন্য আমি খুবই পরিমিত ছোটখাটো হয়তো একটা ডিসকাউন্ট আমি দিতে পারি। এটা যা যা আপনার বলছে। Other aggravating features included the victim's mental health and killer's treatment of her body. জাজ বলছে কি একটা মানসিক ভাবে একটা অসুস্থ একটা মহিলাকে তুমি এই কাণ্ড কীর্তনটা করেছো, তুমি কিল করেছো, এবং এগুলো হলো সব অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস, এবং সেটা বৃদ্ধ মহিলা, এগুলো সব অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস, সেগুলো কারণে অপরাধের মাত্রাটা বেড়ে গেছে। He said the sentence of the court is one of life imprisonment. জাজ বলছে কি এই কোর্টে তোমাকে যে সাজা দিতে হবে, যেটা দিতে পারবে, যে দিতে হবে, সেটা হচ্ছে যাবজ্জীবন তোমার কারাদণ্ড। And the minimum term that you will be required to serve will be 34 years. জাজ বলছে কি যাবজ্জীবন তোমাকে প্রিজনে থাকতে হবে, এর মধ্যে কমপক্ষে 34 বছর তোমাকে প্রিজনে থাকতে হবে। 34 বছরের পরে তুমি ছাড় পাবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। এবং জাজ বলছে কি as part of your degree, তোমার ডিগ্রির পার্ট হিসাবে you are taught anatomy, তুমি অ্যানাটমি মানে পড়েছ, and you included on your website which advertised your services, এবং তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজ করেছো তোমার সার্ভিস কি কি তুমি করতে পারো।
and you had experience in dissection of human bodies, এবং তুমি বলছো কি তুমি হিউম্যান বডি, মানুষের বডিকে ডিসেকশন করার মানে অঙ্গ প্রত্যঙ্গ মানে ব্যবচ্ছেদ করা, মানে কাটা কীর্তন করা, এগুলোর জন্য তোমার অভিজ্ঞতা আছে। এটা তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাডভার্টাইজ করেছো। That no doubt you stood in good stead when you cut off her head, although why you chose to do that remains a mystery. তোমার যেহেতু পড়াশোনা করছো ওই দিক দিয়ে, অ্যানাটমিতে পড়াশোনা করেছো তুমি, যে ডিসেকশন করা তোমার একটা অভিজ্ঞতা আছে, তোমাকে একটা ভালো পজিশনে রেখেছে তোমার পড়াশোনাটা, কিন্তু কেন তুমি তার মাথাটাকে বিচ্ছেদ করেছো বডি থেকে, এইটা একটা রহস্য থেকে গেল। এগুলো সব আপনার জাজ বলছে। The judge said, sure, you killed আপনার চং, মিসেস, মহিলার নাম ছিল মিসেস চং, over her withdrawal of her offer to pay of her house repairs. যেহেতু সে হাউস রিপেয়ারের জন্য পয়সা দেয় নাই, এই কারণেই উইথড্র করেছে সে, যে কারণে তুমি তাকে হত্যা করেছো, এটা আমি শিওর। জাজ বলছে আমি নিশ্চিত। এবং যারা বলছি কি, the messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. সে খুব জানতো তোমাদের যে একটা কঠিন অবস্থা যাচ্ছিল, একটা মানে দুঃসময় যাচ্ছিল, এই ঘরের রিপেয়ারের জন্য তোমরা অনেক পয়সা হারিয়েছো, একটা বিল্ডার তোমাদেরকে চিট করেছে, পয়সা নিয়ে গেছে, এবং ঘরটা মানে আপনার রুফটা এখনো পড়ে আছে, কোনো রিপেয়ারিং হচ্ছে না, তোমাদের দুর্দশা সে জানতো, এবং সে সক্রিয় ছিল তোমাদেরকে হেল্প করার জন্য, এবং সে অফার করেছিল 200,000 পাউন্ড দেওয়ার জন্য, যেটা সে পরে উইথড্র করেছিল, এবং এই কারণে তুমি তাকে হত্যা করেছো। আই এম শিওর হোয়াট লেড ইউ টু ডু হোয়াট ইউ ডিড। জাজ বলছে কি এই কারণে তুমি তাকে হত্যা করেছো, এছাড়া অন্য কোনো কারণ নাই। দর্শক, আমি শর্ট আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আপনারা আরো শুনবেন জাজের বাকি